এবার সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির হানা। সিবিআইয়ের পর চিনার পার্কের মল্লিক বাগানে সন্দীপের বাড়িতে হানা দিয়েছে ইডি। বড় খবর এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর। সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির হানা। সিবিআইয়ের পর চিনার পার্কের মল্লিক বাগানে সন্দীপের বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। বাড়ির চাবি না মেলায় দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। পরে চাবি নিয়ে এসে খুলে বাড়িতে প্রবেশ করে ইডি আধিকারিকরা। স্পট থেকে রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জিত। কি ছবি, কি খবর পাওয়া যাচ্ছে? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু তেরেফুরে একযোগে হানা দিয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে এই নপাড়ায় অর্থাৎ সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি ও সত্যপ্রিয় ঘোষের বাড়িতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা 4 সদস্যের তদন্তকারী আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা তল্লাশি অভিযান সংগঠিত করছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা যখন 6টা 15 মিনিটে আসেন এইখানে ইডির তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা, সেই সময় বেশ কিছুক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয়। অর্থাৎ বাড়ির চাবি ছিল না, তা সেক্ষেত্রে কিন্তু 4 সদস্য এবং কেন্দ্রীয় তদন্তকারী দল বেশ কিছু সময় অপেক্ষা করে, প্রায় 1 ঘন্টা সময় অপেক্ষা করার পর তারপরে চাবি আসার পর এই মুহূর্তে কিন্তু সেই ঘরের ভেতরে তারা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি অভিযান সংগঠিত করছে। এবং এই মুহূর্তে একটু দেখাবার চেষ্টা করি যে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনায় এইভাবেই কিন্তু তারা কিন্তু নোটিশ লাগিয়ে গিয়েছিল সন্দীপ ঘোষকে হাজিরা দেওয়ার জন্য। এবং পরবর্তী সময়ে আজ দেখা গেল 7 সকালবেলা কিন্তু এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা একযোগে তল্লাশি করছে, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং এই মুহূর্তে বেশ কিছু অর্থাৎ চাবিওয়ালার খোঁজ করছে। অর্থাৎ বেশ কিছু তালা ভাঙা বা খোলা হবে এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। বেশ কিছু তথ্যের সন্ধানে কিন্তু এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে এই নপাড়ায় সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি অর্থাৎ সত্যপ্রিয় ঘোষের বাড়িতে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এসছেন। এবং তোমাকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় তোমাকে বলবো, এতটাই প্রভাবশালী সন্দীপ ঘোষ ছিলেন যে এই যে দেখতে পাচ্ছ যে বাড়ির বাইরে থেকে এইভাবে কিন্তু লিফট তৈরি করার একটা চেষ্টা করছেন এবং তৈরি করছেন। এবং এইভাবে অর্থাৎ এটি হচ্ছে বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ড নপাড়ায় অবস্থিত এই সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডি নজর রাখো। পাড়া প্রতিবেশীরা তারা কি বলছেন শোনাই পর। আচ্ছা, তুমি চাবি নিয়ে আসলে? হ্যাঁ, দিয়ে দিয়েছো। এতক্ষণ দাঁড়াতে হলো কেন? ওই ঘরে বসেছি। না বলছি এতক্ষণ চাবি কোথায় ছিল? চাবি আমার কাছে ছিল, আমি তো আমার তো শুধু গেটের চাবি, হ্যাঁ, আর এই ঘরের চাবি, আর আমার কাছে চাবি নেই। দীর্ঘক্ষণ ধরে তো ইডি আধিকারিক দেখলাম যে ওই একটা চাবি টাঙানো ছিল, তাও দিয়ে দিয়েছি। তুমি কোথায় থাকো? আমি এই গলি ভেতরে। তুমি কি কতদিন ধরে কাজ করো এখানে? আমি মোটামুটি ওর বাবা মা যখন বেড়াতে যায় 5 দিন 6 দিন করে, তখন আমি এখানে সন্দীপ ঘোষ আসতে যেত না। আমি বলি একবার ওই যখন দুর্গাপুজো হয় তখন আমি দেখি, তাছাড়া আমি দেখি। সকাল সকাল ইডির কার্পেট বম্বিং। টালায় সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহের ফ্ল্যাটে ইডি হানা একেবারে সকাল। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির তল্লাশি। এর আগে চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা দিয়েছিল সিবিআই। টেন্ডার না ডেকে চন্দনকে আরজি করে স্টল দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সুপ্রিয় রয়েছে স্পট থেকে আমাদের সহকর্মী সুপ্রিয়। শুভজিৎ, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার থাকাকালীন আক্তার আলী তিনি যে অভিযোগ করেছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন দুর্নীতি নিয়ে, তার মধ্যে কিন্তু একটা দুর্নীতির একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে যে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল। আর সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে এবং সিবিআইয়ের তরফ থেকে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের করে যে তদন্ত শুরু হয়েছিল প্রথমেই, সেখানে কিন্তু যে এফআইআর সেখানে সন্দীপ ঘোষ ছাড়াও চন্দন লৌহের স্ত্রী ক্ষমা লৌহের নাম ছিল। অর্থাৎ এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে একটি ফুড স্টল রয়েছে এই চন্দন লৌহের, যেটি তার স্ত্রী ক্ষমা লৌহের নামে। এবং আমরা দেখেছিলাম যে সিবিআই যখন তদন্ত শুরু করেছিল গত 25শে আগস্ট একযোগে যে তল্লাশি অভিযান হয়েছিল, সেদিনই কিন্তু এই টালা এলাকাতে চন্দন লৌহের যে বাড়ি বা ফ্ল্যাট সেখানে সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছিল। এবং আজ ইডির তরফ থেকে তারা একযোগে যে তল্লাশি অভিযান শুরু করেছে এই দুর্নীতির মামলাকে সামনে রেখে, সেই তদন্তে এই চন্দন লৌহ তার যে
ফ্ল্যাট রয়েছে আবাসনে, সেই ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। সকাল 6টা নাগাদ একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। তল্লাশি অভিযান যেমন চলছে, তার পাশাপাশি চন্দন লৌহ এবং তার স্ত্রী ক্ষমা লৌহ দুজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তদন্তকারীরা মূলত যে বিষয়গুলো জানার চেষ্টা করছেন, বা যেটা ইতিপূর্বে সিবিআই আধিকারিকরাও জানার চেষ্টা করেছিলেন, এবার ইডির তরফ থেকেও কিন্তু যেটা জানার চেষ্টা হচ্ছে যে এই যে টেন্ডার দুর্নীতির অভিযোগ ইতিপূর্বেই সামনে এসেছিল, সেই দুর্নীতির মধ্যে দিয়ে কোনো রকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা, বা এই যে চন্দন লৌহ তার স্ত্রীর নামে এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে যে ফুড স্টলের টেন্ডার পেয়েছিলেন, সেই টেন্ডার যথাযথ নিয়ম মেনে হয়েছিল কিনা। কারণ ইতিপূর্বেই কিন্তু এই যে নজর থাকবে সুপ্রিয়, নজর থাকবে, নজর রাখো। ওই যে বলছিলাম সকাল থেকেই ইডির কার্পেট বম্বিং কালিন্দিতে অক্টেন মেডিকেলের অফিসে ইডি হানা। সূত্রের খবর, সার্জিক্যাল মেশিন সাপ্লাইয়ের কাজ করে এই অক্টেন মেডিকেল। আরজিকর হাসপাতালের তরফে এই কোম্পানি থেকে বেশ কিছু মেডিকেল সরঞ্জাম কিনেছিল, যার দাম বাজার দরের থেকে বেশি বলেই অভিযোগ। স্পট থেকে রয়েছেন আমাদের সহকর্মী আজিজ। আজিজ, কি ছবি? একেবারে শুভজিৎ, ছবিটা আমি সরাসরি দেখাবো। এই দেখতে পাচ্ছ আমার পিছনে C28, এটা কালিন্দি হাউজিং এস্টেটের একতলার যে অফিস দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অক্টেন মেডিকেলের অফিস। এবং এই অক্টেন মেডিকেল মূলত মেডিকেল ইকুইপমেন্ট সরঞ্জাম, যে মেডিকেল সরঞ্জাম রয়েছে সেগুলি সরবরাহ করে থাকে। এবং যেমনটা আমরা জানতে পারছি এখনও পর্যন্ত, যে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ থাকাকালীন এই অক্টেন মেডিকেল থেকে বেশ কিছু সরঞ্জাম এই আরজিকর হাসপাতাল তারা কিনেছিল। এবং আরও যেমনটা অভিযোগ, যে বাজার যে মূল্য, এই মেশিনগুলির যে বাজার মূল্য, তার থেকে অনেক বেশি চড়া দামে এই মেশিনগুলোকে কেনা হয়েছিল, এই অক্টেন মেডিকেলকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল, এই অভিযোগ আসছে। এবং সেই জন্যই কিন্তু এই অক্টেন মেডিকেলের অফিসে ইডি অফিসাররা সকাল সকাল এসে হানা দিয়েছেন। প্রায় 1 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এই অফিসে তারা ভিতরে গিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন। আশেপাশের যারা এই হাউজিংয়ের যারা রয়েছেন, তারা যেমনটা বলছেন যে এখানে কিন্তু অনেক রাত অবধি গাড়ির আনাগোনা ছিল, পাশাপাশি অনেক লোকের আনাগোনা ছিল এখানে। এখানে রাত অবধি এই অফিস খোলা থাকতো। তারা কি বলছেন একবার শোনাই। দেখেছি যে লোক আসা যাওয়া হতো রাত্রে তো 2-3টে পার্টি হতো এখানে। হ্যাঁ, ওই জিজ্ঞাসা করুন দাদাকে, 2-3টে, সবাই অশান্তি। এখানে অফিস এলাকার মধ্যে আমরা খুব চেঁচামেচি। আর আমার এখানে তো গাড়িতে 6 লাখ করে রাখতো। ওই যে ওখানে মাঝখানে লাল গাড়িটা আছে, 2-3 রকমের গাড়ি। ওনার গাড়ি মানে ভর্তি গাড়ি। খুব বেশি দিন হয়নি, 2 থেকে 2.5 বছরের মতো এখানে অফিস। অ্যাকচুয়ালি তো এটা রেসিডেন্সিয়াল জায়গা, এখানটা একটা অফিস খুলে দিয়েছে। কিভাবে চলে সেটা কি করে বলবো। ভাড়া দিয়েছিলেন, যার বাড়ি ছিল সেদিন ভাড়া দিয়েছিল, লোকজন থাকতো, সবসময় থাকতো। তো এটা কি যিনি ওনার তারই অফিস না ভাড়া দেওয়া? ভাড়া দেওয়া ছিল। মালিককে? বাড়ির মালিক নিতিন দা বলে একজন আছেন এখানে। উনি ওই পাশে ফ্ল্যাটে থাকে, অন্য ফ্ল্যাটে থাকেন। কত বছর ধরে ভাড়া রয়েছে? বছর 2 তো হবে প্রায়।